গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে আমরা প্রিয়ম্পদা চ্যাটার্জির বাড়িতে দেখি। প্রিয়ম্পদা সঞ্জয়কে বলেন, টিপ তোমার জন্য নিজের হাতে লুচি, আলির দম আর ডাল রান্না করেছে, এসো একসাথে খাও। কিন্তু সঞ্জয় বলে সে ব্রেকফাস্টে এসব খায় না। প্রিয়ম্পদা জিজ্ঞেস করেন, তাহলে তুমি কি খাও, সেটা বললে আমি ব্যবস্থা করি। তখন টিপ বলে ওঠে, সঞ্জয় প্রতিদিন স্যান্ডউইচ আর ফল খায়। এই কথা শুনেই টিপের মনে পড়ে যায় গীতার বলা কিছু কথা, আর হঠাৎই সঞ্জয় কি জোরে চড় মেরে বসে। অবাক সঞ্জয় জিজ্ঞেস করে, আমি তো তোমাকে ভালোবাসি, তবু আমাকে মারলে কেন? টিপ উত্তর দেয়, আজ থেকে তুমি আমার কথা মতোই চলবে, খাওয়া দাওয়া থেকে সবকিছু। এরপর দেখা যায় গীতা টিপকে ফোন করে জানতে চায় স্বস্তিকবাবুর শ্যাম্পু আর সাবানের কথা জানিয়ে দেবে কিনা। তখন টিপ কড়া স্বরে বলে, যদি ভদ্র ঘরের বউ হও তবে স্বামী স্ত্রীর ব্যাপারে নাক গলাবে না। এই বলেই ফোন কেটে দেয়। অন্যদিকে মুখার্জি বাড়িতে মেহেক গীতাকে জিজ্ঞেস করে তার সাথে ফোনে কথা হচ্ছিল। গীতা জানায় টিপের সাথে। সে আরও বলে, ওরা স্বস্তিকবাবুকে লুচি আর আলুর দম খাওয়াতে চাইছিল, কিন্তু উনি তা খাননি, কারণ উনি কখনোই এসব খেয়ে ব্রেকফাস্ট করেন না। ঠিক তখনই প্রলয় এসে জিজ্ঞেস করে, গীতা তুমি কি কোর্টে এই কেস জিততে পারবে? আত্মবিশ্বাসী গীতা বলে, আমাকে জিততেই হবে। আসল প্রমাণ এখন আমার হাতে। ওই হ্যান্ডরাইটিং প্রমাণ করবে সঞ্জয় লাহিড়ী আসলে টিপের স্বামী নয়, সে আমার স্বামী, আমার সন্তানের বাবা। প্রলয় সতর্ক করে, যার বিরুদ্ধে লড়াই সে একেবারে সাপের মতো, আদালতকে বিষাক্ত করে দেবে। মেহেক অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কার কথা বলছ? প্রলয় উত্তর দেয়, ভজন মিত্রির। তখন গীতা বলে, ও যদি সাপ হয়, আমি ঈগল। ঈগল মাটিতে নেমে নয়, আকাশ থেকে শিকার করে। আমিও তেমনভাবেই ওকে শেষ করব। এরপর দেখা যায় ভজন মিত্রি গীতাকে ফোন করে খোঁচা দেয়। গীতা সোজাসাপটা বলে, তুই টাকার লোভে কেস লড়িস, আমি তোকে কোনোদিন জিততে দেব না। ভজন পাল্টা হুমকি দিয়ে বলে, আমি কোর্টের ভেতরেই তোকে থ্রেট দেব। অন্য দৃশ্যে ভজন মিত্রি টিপকে শেখায়, আমি যেভাবে বলবো সেভাবে সঞ্জয়কে বুঝিয়ে দেবে, কোর্টে যেন ভুল কিছু না বলে। টিপ চিন্তিত হয়ে বলে, গীতা তো কোর্টের অর্ডার বের করেছে, সঞ্জয় এখন তার কাছে থাকবে না, তাহলে কিভাবে শেখাবে? তখন ভজন বলে, ফোন তো আছে, সঞ্জয় টিপ ছাড়া কিছুই বোঝে না, তুমি যা বলবে সে তাই করবে। একই সময় কাভিয়ার বাড়িতে কৃপান ও তার বাবা পরিকল্পনা করে, কোর্টে পৌঁছতে ৩০-৪০ মিনিট সময় লাগে, এই সময়ের মধ্যেই স্বস্তিক ওরফে সঞ্জয়কে শেষ করতে হবে। কাভিয়ার মা প্রতিবাদ করে, বলে, এই সব কাজের জন্যই তোমার রাজনীতি শেষ হয়েছে, আবার ছেলেকেও একই পথে নামাচ্ছ। কিন্তু কৃপান বলে, এই কাজ না করলে দিদির জীবন শেষ হয়ে যাবে। শেষ দৃশ্যে দেখা যায় পদ্ম আড়াল থেকে কৃপানাথ তার বাবার কথোপকথন শুনে ফেলে। দৌড়ে মুখার্জি বাড়িতে এসে প্রলয়কে জানায় উকিল দিদিমণিকে মারার প্ল্যান করছে ওরা। কিন্তু তখনই শোনা যায় গীতা ইতিমধ্যেই কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেছে।